হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে জয়েনিং লেটারের উপর। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা সিআইএসএফ আছি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে কবে জয়েনিং লেটার আসবে। বাই পোস্ট তো দূরের কথা, আমাদের ইমেলেও কিন্তু জয়েনিং লেটার এসেছিল না। তো গতকাল রাত্রে প্রায় সকল সিআইএসএফদেরই কিন্তু জয়েনিং লেটার ইমেলে চলে এসছে। তো ওটাই শেয়ার করব যে জয়েনিং লেটার ইমেলে কি আসলো। শুধু কিন্তু জয়েনিং লেটারটাই আসেনি, জয়েনিং লেটারের সাথে আরও 4টে ফর্ম এসছে। তো দুটো তো ফর্ম এসছে যেটা তোমাকে নর্মালি ফিল আপ করতে হবে, আর দুটো ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য এসছে। আর জয়েনিং লেটারের সাথেই কিন্তু লেখা আছে আমাদের যে কি করতে হবে, কি নিয়ে যেতে হবে, কি করতে হবে না, কি নিয়ম শৃঙ্খলা কি আছে সবই কিন্তু লেখা আছে। তো তোমাদের সাথে তো আমি নিয়ম শৃঙ্খলার ব্যাপারে বেশি কিছু কথা বলবো না। তো আমার কিন্তু জয়েনিং লেটারটা ইমেলে চলে এসছে, তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি। তো তোমরা সাইটে দেখো, আমার জয়েনিং লেটারটা দেখাই তোমাদেরকে। আর আমি কিন্তু আশা করি যে সোমবারের মধ্যে বাই পোস্টে আমার কাছে আমার জয়েনিং লেটারটা চলে আসবে। আমি তখনই ওটা বার করে ক্যারেক্টার সার্টিফিকেট ইত্যাদিগুলো বানিয়ে নেব। তো প্রথমে আমার জয়েনিং লেটারটা দেখায় যে আমার কিন্তু আরটিসি আরাকোন নামে পড়েছে, যেটা তামিলনাড়ু চেন্নাইয়ের ওখানে। আমি যদি প্লেনে করে যেতে চাই তাহলে আমার চেন্নাই, আর যদি আমি ট্রেনে করে যেতে চাই তাহলে আরাকোন নাম তামিলনাড়ু। তো তোমাদের কার তামিলনাড়ু আরাকোন নামে পড়লো অবশ্যই জানিও, তাহলে তো অনেকটা দূরের পথ একসাথে প্রথম থেকে গেলে ভালো লাগবে আর কি। আর জয়েনিং লেটারের সাথে উপরে এখানে নিচের দিকে কিছু নিয়ম শৃঙ্খলার ব্যাপারে বলা আছে, যেগুলো তোমাকে নিয়ে যেতে হবে এবং যেগুলো নিয়ে যেতে হবে না। তো আমি বেশি কিছু বলবো না, শুধু সাপোজ মেন জিনিসগুলোই বলে দিই। তোমাকে কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ দামি জুয়েলারি টাইপের বা কোনো বেশি টাইপের জিনিস, যেগুলো অর্থ বেশি সম্পদ ক্যারি করবে, সেই ধরনের জিনিস কিন্তু তুমি একদমই নিয়ে যেতে পারবে না। তুমি ছোটোখাটো তোমার জিনিস যা নিয়ে যাবে সব নিজ দায়িত্বে নিয়ে যাবে। আর ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যা লেগেছিলো সেগুলোই কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, প্লাস তোমার কাছে ফটোকপিও রাখতে হবে। আর ফটোর ব্যাপারে এখানে দেখলাম যে লেখা আছে 5x7 সাইজের ফটো তোমাকে ম্যাক্সিমাম রাখতে হবে। তো ওই ফটোটাই নিয়ে যেতে হবে। ফটো বেশ কতগুলো রেখে নেবে, একবারে বার করে নেবে। আর নিয়ম শৃঙ্খলা তো সেরকম কিছু না, ওখানে গেলেই তোমরা জানতে পারবে, আমিও জানতে পারবো। তো এরপরেই দেখায় যে তোমাদেরকে যে আরও দুটো ফর্ম এসছে, যেখানে নাম, ঠিকানা, বাবার নাম, কোথায় বাড়ি ইত্যাদি সম্বন্ধে লিখতে হবে। এরকম করেই দুটো ফর্ম কিন্তু এসছে। এরপরে আসছে ক্যারেক্টার সার্টিফিকেট। ক্যারেক্টার সার্টিফিকেটে কিন্তু দুটো ক্যারেক্টার সার্টিফিকেট এসছে। একটা হচ্ছে সাব ডিভিশনাল অফিসারের সাথে তোমাকে সিগনেচার করিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট বানাতে হবে। আর দ্বিতীয় ক্যারেক্টার সার্টিফিকেটটা হচ্ছে তোমার পুলিশ নিয়ারেস্ট যেটা পুলিশ স্টেশন আছে সেখানে হেড যিনি ইনচার্জ আছে তার থেকে সিগনেচার করিয়ে তোমার ক্যারেক্টার সার্টিফিকেটটা বানাতে হবে। আর নর্মালি একটা স্টেট ব্যাংকের পাসবুক লাগবে তোমার, যেটা তোমাকে নিয়ে যেতে হবে। তুমি তার সাথে এটিএম কার্ড ইত্যাদি নিয়ে যেতে পারো তোমার টাকা তোলার সুবিধার ক্ষেত্রে। তো এই ছিল জয়েনিং লেটারের সাথে অ্যাটাচড হয়ে আসা সব কিছুই, যেগুলো তোমাদের কাছে আশা করি চলে গেছে। তো তোমরা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না যে তোমাদের কার তামিলনাড়ুতে পড়েছে, তাহলে জানতে পারবো আর কি। তো জয়েনিং লেটার সম্বন্ধে আজকের ভিডিও ছিল এইটুকুই। আর তোমরা যারা আছো যে 2025-এ এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মেসেজ যে খুব ভালো করে পড়ো এবং এতটাই পরিশ্রম করো যাতে নেক্সট টাইম এই সময়টা তোমাদের হয়। তো ততক্ষণ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।